ensuring growth and self-development. If you're watching this video and if you're paid for it, I'm pretty sure you value continuous learning. You are out of your comfort zone. You are trying to learn from an online course. So that's the very first thing. আমরা অনেকেই নিজের কমফোর্ট জোনের বাইরে আসতে পারি না। আমরা ধরে নেই learning stops whenever you finished your university. That's where our growth, self-development gets hindered. কমফোর্ট জোনের বাইরে আসা ব্যাপারটা কি? চাকরিতে জয়েন করেছি, একটা রুটিন মাফিক চলছে, বছর বছর একটা ইভালুয়েশন হচ্ছে, রেটিংস পাচ্ছি, একটু বাড়ছে কমছে, 5টায় আসি, 9টায় আসি, 5টায় বেরিয়ে যাই বা 7:30টায় বেরিয়ে যাই, এভরিথিং ইজ সেট। ঠিক ওই জায়গাটায় যখন আমরা খুব রিল্যাক্সড হয়ে যাই, ঠিক সেই জায়গা থেকে শেষ হয়ে যায় আমাদের গ্রোথ এবং লার্নিং প্রসেস। তাই কন্টিনিউয়াস গ্রোথের জন্যে, সেলফ ডেভেলপমেন্টের জন্য প্রথমে যেটা করতে হবে, নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসতে হবে। সেটা কিভাবে করা যায়? অনেকভাবেই করা যায়। একটা কথা বলি, প্রথমত হচ্ছে প্রচুর পড়তে হবে। রিড রিড রিড। আমরা যত লিডার্স, সাকসেসফুল কর্পোরেট পার্সোনালিটিস, বিজনেস পিপল, যার জীবনীটাই দেখি না কেন, প্রত্যেকের মধ্যে পড়ার একটা হ্যাবিট আছে। এমন অনেকে আছেন যে প্রতি সপ্তাহে 5, 7, 10টা বই পড়ে ফেলেন। আমি অনেকের নাম বলতে পারবো, ওয়ারেন বাফেট, বিল গেটস থেকে শুরু করে, ইলন মাস্ক থেকে শুরু করে আমাদের দেশের যারা আছেন প্রত্যেকেই। সো ওয়ান রিকোয়েস্ট, রিড লাইক ক্রেজি ফর ইউর সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ। দিস ইজ মাস্ট। সেকেন্ড, প্লিজ গেট এ মেন্টর। ইন্ডাস্ট্রিতে যার মতো হতে চান সামনে, যে অলরেডি ডেমনস্ট্রেট করছে তার লিডারশিপ অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপার্টিজ, তার কাছে গিয়ে টেক হিজ মেন্টরশিপ, লার্ন ফ্রম হিম। এবং ওই লার্নিংটা ইনস্ট্যান্ট ফাস্ট লার্নিং না, ইটস নট ইনস্ট্যান্ট নুডলস, ইটস এ ম্যারাথন। Continuously maintain a relationship, learn from your mentor. Getting a mentor is absolutely must for growth and self-development. Keep up with the industry. যে ইন্ডাস্ট্রিতে আছি, সামনে যতটুকু যেতে চাই, সেই ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, you need to grasp that, the big picture. এই জন্যে পড়াটা খুব জরুরি, মেন্টরদের সাথে কথা বলা জরুরি, এক্সপার্টদের সাথে কথা বলাটা খুব জরুরি। তাই ঘুরে ফিরে কিন্তু সবগুলো লিঙ্কড গ্রোথ এবং সেলফ ডেভেলপমেন্টের জন্যে। Keep up with the industry. If needed, enroll in an online course. Join webinars, join seminars, join forums. Do join and participate in your alumni association, in clubs, meet professional people. Every time you go somewhere, try to come out knowing at least 3, 4 people from that gathering. Follow up, keep track, keep relationship, greet them on occasions. So keep doing that. Keep up with industry and enroll, learn from knowledge initiatives. আমাদের দেশে আমরা ফর মিউজিক, বার্গার, এ গুড স্টেক 1000 টাকা খরচ করে ফেলি। নলেজ ইনিশিয়েটিভে, নতুন একটা বই কেনার ক্ষেত্রে, ভালো একটা ডকুমেন্টারি পেমেন্ট করে দেখার ক্ষেত্রে কার্পণ্য করি। এই কাজটা করলে সেলফ ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হয়। এখন অনেক সুযোগ সুবিধা আছে, প্লিজ কন্টিনিউয়াসলি কিপ লার্নিং। গ্রোথের জন্য একটা খুব জরুরি জিনিস হচ্ছে নিজের ব্যর্থতা থেকে শেখা। Learn from your own mistakes and failures. অনেকেই বলে যে সাকসেস ইজ এ লাউজি টিচার। সাকসেস থেকে আমরা শিখতে পারি না, আমরা অহংকারী হয়ে যাই, আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই। ব্যর্থতাগুলো নিয়ে বসে দিন রাত অ্যানালাইজ করা উচিত। Why did I fail? What I did wrong? What others did right? সো ব্যর্থতা নিয়ে আমরা একদম কথা বলতে চাই না, আন্ডার দ্য রাগ। উল্টো কাজটা করতে হবে। যা যা ভুল হয়েছিল, যা যা ফিডব্যাক এসেছিল, একদম সামনে এনে দিনের আলোতে পরিষ্কার করে সেটা নিয়ে কথা বলতে হবে, নিজের সাথে, নিজের মেন্টরের সাথে, সুপারভাইজারের সাথে, কলিগদের সাথে। ব্যর্থতা ঢাকার চেষ্টা করাটা সেলফ গ্রোথের এবং নিজেকে গুটিয়ে নেওয়ার একটা অন্যতম প্রধান কারণ। এটা অ্যাভয়েড করতে হবে। গ্রোথের জন্য একটা অর্গানাইজেশনে ইউ মাস্ট বি অ্যাম্বিশিয়াস, এবং সেই অ্যাম্বিশনটা ফাঁকা বুলি না হয়ে উইথ এ প্রপার প্ল্যান হতে হবে। যদি আমি আগামী বছরের জুনে এই পোর্টফোলিওটা চাই, এনিওয়ান ক্যান সে দ্যাট, বাট এটা করার জন্য আমাকে কি নতুন দক্ষতা অর্জন করতে হবে? আমাকে কি এডিশনাল কিছু রেসপন্সিবিলিটিস নিতে হবে? আমাকে কি একটু হালকা লবিং করতে হবে? আমাকে কি রেজাল্ট এনে দেখাতে হবে আগে? আমাকে কি একটু অ্যাপ্রোচ করতে হবে? আমাকে কি একটু এক্সট্রা আওয়ার পুট করতে হবে? প্লিজ ইনকর্পোরেট দোজ ইন ইউর অ্যাম্বিশিয়াস প্ল্যান। হ্যাভ অ্যান অ্যাম্বিশন, ইটস গ্রেট, হ্যাভ প্রপার প্ল্যান। বি ক্রিয়েটিভ।
আমি একটা অর্গানাইজেশনে আছি, একটা পোর্টফোলিওতে কাজ করছি, একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা ব্যবসা করছি, এখানে মনোটোনাসলি দশকের পর দশক ধরে একইভাবে একটা কাজ হয়ে যাচ্ছে। ইফ আই ক্যান বি ক্রিয়েটিভ, if I have that critical thinking, if I can question the very basic and the objective, and if I can find something around it which will save money, man hour, pollution, anything, go for it. So be creative. Process oriented, nice. It's great to be creative if you're planning for growth and self-development. 10,000 hours rule বলে একটা কথা আছে। কোনো একটা বিষয় নিয়ে যদি আমি নিজেকে বলতে চাই আমি দক্ষ, তাহলে সেই বিষয় নিয়ে অন্তত 10,000 ঘন্টা পড়াশোনা অথবা সময় দেওয়া উচিত। এই জিনিসটা একদম মাথায় গেঁথে ফেলতে হবে যে আমি কতটুকু সময় দিচ্ছি, আমি সময় বের করছি কিনা, আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমার প্যাশনের জন্য, ফিউচার গ্রোথের জন্য আমি কাজ করছি কিনা। আর এই সাথে চলে আসে হ্যাভ এ হ্যাপি হবি। একটা জয়ফুল হবি থাকতে হবে। প্রফেশন এক জায়গায়, প্যাশন আরেক জায়গায়, দুটো এক হলে ইউ আর দ্য লাকিয়েস্ট পার্সন অন আর্থ। যদি না হয়, ইউ মাস্ট হ্যাভ এ হ্যাপি জলি গুড হবি। হবি থাকাটা পার্সোনাল গ্রোথের জন্য খুব জরুরি। সেটা রিডিং হতে পারে, পেইন্টিং হতে পারে, ইউ মাইট বি বেকিং কাপকেকস, এনিথিং। হ্যাভ ইট, রিজুভিনেটস ইউ, মেক্স ইউ মোর প্রোডাক্টিভ, অ্যাভয়েডস বার্ন আউট। ফাইনালি, গ্রোথের জন্য যে কোনো অর্গানাইজেশনে নিজের কাজ করাটাই জরুরি না, আপনি কতটুকু লিডারশিপ কোয়ালিটি দেখাতে পারেন, আপনি টিম ওয়ার্কে ভালো কিনা, ক্রাইসিস হলে আপনি চুপসে যান নাকি সামনে এগিয়ে আসেন, আপনি সবার সাথে ফ্রেন্ডলি কিনা, সবাই আপনাকে পছন্দ করে কিনা। ট্রাস্ট মি, মেধা, যোগ্যতা কিছুটা কম থাকলেও শুধুমাত্র লিডারশিপ কোয়ালিটি, টিম ওয়ার্কের কারণে সেলফ গ্রোথ অনেক দ্রুত হয়। এই কয়েকটা কথা মাথায় রাখলে আই এম শিওর কন্টিনিউয়াসলি একটা গ্রোথ প্যাটার্নে থাকবেন, সেলফ ডেভেলপমেন্ট হবে। Snap out of your comfort zone, continuously learn, grow, be developed. Thank you.